আর এখানে এখানে বলছে কি এই বস্তুটা, মানে আমি কিন্তু চিত্রের মাধ্যমে আগে তোমাদেরকে বুঝাচ্ছি, যে চিত্রের মাধ্যমে বুঝলে জিনিসটাকে সহজ হবে। বলছে কি, একটি বস্তু, মনে করো এটা একটা বস্তু, এটা একটা কি বস্তু, এই বস্তুটা নিয়ে কোন দিকে মারছে, উপরের দিকে মারছে না? সে যে উপরের দিকে প্রথমেই মারলো, তার প্রথমেই আর বেগ কত, 49 মিটার পার সেকেন্ড না? খাড়া উপরের দিকে মারে, তাহলে এটা জির মান কত আছে, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, ফিক্স না? এখন এত বেগে উপরের দিকে মারলে আর শেষ বেগটা এখানে যাতে তোমার জিরো হওয়ার কথা, কিন্তু বলছে কি দেখো, সে কয় সেকেন্ডে উপরে উঠছিল, 50 সেকেন্ডে উপরে উঠছে, এখন সে উঠার পরে কত বেগ প্রাপ্ত হবে, সেটা হচ্ছে আমাদেরকে কি বের করতে বলছে এবার, এই ভিটা যে কত, দেখো বলছে কি, বস্তুটি উপরে উঠতে কত বেগ প্রাপ্ত হবে, তাহলে উপরে উঠতে সে কত বেগ প্রাপ্ত হবে, আদি বেগ ছিল এত, তাহলে তার শেষ বেগটা বের করতে বলছে, তাহলে সেটা যদি বের করতে বলে তাহলে আদি বেগ আমাদের কত, এবার দেখো তো 49 মিটার পার সেকেন্ড না, এবার কোনো কি কিলোমিটার পার আওয়ার আছে? তাহলে জির মানটা আমরা কত জানি, 9.8 মিটার পার কি সেকেন্ড স্কয়ার, টির মানটা আমার এবার কয় সেকেন্ড দিছে, 50 সেকেন্ড দিছে, তো বাইর করতে বলছে কি। এখন তুই চিন্তা করতো যে এই জিনিসগুলো কোন সূত্রের মধ্যে আছে, তিনটা, এই যে 1 নম্বর সূত্রের মধ্যে আছে, কিন্তু মারছিল কোন দিকে, উপরের দিকের সূত্রটা কি হয়, তাহলে ভি ভি সমান কি হবে, ইউ মাইনাস জিটি, ঠিক আছে? তাহলে এখন ভি এটাই বের করতে বলছে, তাহলে এটাই বাম পাশে থাকবে না? তাহলে ইউ এর মানটা আমার কত, 49 মাইনাস, এখন জির মানটা কত, 9.8 গুণন হচ্ছে কত, 50, এখন দেখো তো কত আসে, তাহলে 49 মাইনাস 9.8, কত আসছে দেখো, 490, মাইনাস কত, 441 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? কিন্তু দেখো বেগের মানটা কিন্তু কি হচ্ছে এবার, ঋণাত্মক হয়েছে, এটাই আমাদের কি হবে, answer হবে। হ্যাঁ,